আল্লাহ বলছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু বলিও না। আল্লাহ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে শানে নুজুলের মধ্যে তিনি লেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার পথ ধরে তিনি যাচ্ছিলেন। তার লাল উটের খুব শখ ছিল। মদিনার পথ ধরে ধরে যখন যাচ্ছিলেন, এমন সময় কোন একটা জায়গার মধ্যে তিনি দেখতে পেলেন একটা লোক কয়েকটা লাল উট নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সামনে গেলেন, আর ওই ইহুদি ওই উট নিয়ে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে, অথচ সেই উটের একটা উটও তিনি বিক্রি করতে পারছেন না, অথচ বিক্রি করার জন্য সেখানে গিয়েছেন। এমন সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, উট কি বিক্রি করার জন্য এনেছো? লোকটা বলছেন হ্যাঁ। বলছেন সারাদিনে কয়টা বিক্রি করলাম? বলছে একটাও করি নাই, অথচ ধুধু মরুভূমির মধ্যে এত তাপদাহের মধ্যে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে, একটা উট বিক্রি করতে পারে নাই। চিন্তা করছে ইহুদি এক পর্যায়ে তিনি বললেন, আপনি কি উট নেবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাসিধা মানুষ, তিনি বলছেন দেখো ভাই, ক্রয় করার মতো টাকা এখন আমার সঙ্গে নাই, কিন্তু যদি এই শর্তে তুমি আমাকে উট দাও, আমি আমার গৃহে গিয়ে আমার এলাকার মধ্যে গিয়ে তোমার উটের দাম আমি দিতে পারবো। সে বলছে ঠিক আছে, সারাদিন বিক্রি তো করতে পারলাম না, যদি এই শর্তেও বিক্রি করা যায় একটা দেখ, একেবারে না বিক্রি করার চাইতে তো ভালো। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তিনি রাজি হয়ে গেছে এবং বলছেন ঠিক আছে, আমি আপনাকে উট দিলাম, তবে আপনি আমাকে যেই টাকা দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, আপনি যদি আমার সঙ্গে যান তাহলে আমি টাকা দিতে পারবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মদিনার পথ ধরে ধরে হাঁটছিলেন, অলিগলি পথ ধরে হেঁটে হেঁটে যখন আসছেন, আমরা যেমন কোরবানির গরু কিনি না, গরু কিনে তারপর ফিরে আসি কিনা, মানুষকে কি জিজ্ঞেস করে না যে কত দিয়ে কিনছেন, আমরা দাম বলি। ওই রকম করে যে এত দিরহাম দিয়ে দিয়েছি, মদিনার লোকেরা বলছে মুহাম্মদ তুমি দিচ্ছ, যদি কথার কথা 100 দিরহামের চাইতে যদি 200 দিরহাম হইতো তারপরে তুমি দিচ্ছ। এখন মালিক সঙ্গে বিক্রেতা ক্রয়দাতা দুজনে একসাথে, যিনি বিক্রি করছেন তো মানুষ, এর মধ্যে আমার কথা শুনছে কি, যদি 200 দিরহামও বেচা তাহলে 200 দিরহামও কিনতে তাহলেও দিতে। চিন্তা করছে বিক্রেতা তো মাথা খারাপ, কি করে এত ঠকলা? সাদাসিধা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, তিনি হেঁটে হেঁটে সাধারণভাবে আসছিলেন। এমন সময় বারবার যখন জিজ্ঞেস করছিলেন, তখন ওই ইহুদি এই উত্তর শুনতে শুনতে এক পর্যায়ে মাথা খারাপ, হ্যাঁ এত ঠকলা, তিনি এক খালি জায়গার মধ্যে গিয়ে এরপর বলছেন, ও মুহাম্মদ, বলছেন কি বলেন, তুমি কি উট নিবা? হ্যাঁ আমি তো উট নিছি। যদি উট নাও তাহলে এই মুহূর্তে এই জায়গার মধ্যে বসে টাকা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কি বলছো তুমি? কোনো কথা হলো? তোমার সঙ্গে একটা শর্তের বিনিময়ে আমি উট নিলাম, আমি যদি বাড়ি পর্যন্ত না দেয় তোমাকে টাকা কিভাবে দেবো? কথাই তো ছিল। সে বলছে না, যদি উট নিতে হয় এখন টাকা দিতে হবে। এক পর্যায়ে তারা দুইজন একটা বাক বিতরণের মধ্যে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে গেলেন। কি বলছে এই লোক? হঠাৎ করে ইহুদির পক্ষে একজন লোক আসলেন, তিনি বলছেন যে দেখো মুহাম্মদের সঙ্গে কথা হয়েছে যে উট যদি না তাহলে টাকা দাও, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার সঙ্গে আমার শর্ত হয়েছে যে আমি বাড়িতে গেলে এখন সাক্ষী জিজ্ঞেস করছে মুহাম্মদ সাক্ষী আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমাদের তো সাক্ষী নেই। ইহুদির পক্ষে কোনো সাক্ষী আছে? ইহুদি বলছে যদি আমার মাল নিতে হয় তাহলে একজন সাক্ষী দেখে তারপর দিতে হবে, নচেত আমি দেবো না। আমার বন্ধুগণ, এমনই মুহূর্তে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম তার খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই পথে আসছিলেন। হঠাৎ কয়েকজন মানুষকে একত্রিত অবস্থায় দেখে তিনি এগিয়ে আসলেন। দেখছেন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে নিরুপায় অবস্থায় দাঁড়িয়ে আছে। তিনি এক মুহূর্তের মধ্যে ভাবটা বুঝে ফেললেন, ইহুদির পক্ষে তো প্রয়োজন আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে প্রয়োজন নাই, কেউ নাই। তিনি বলছেন, হযরত খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবং ইহুদির সঙ্গে কোন দিয়ে চুক্তি হয়েছে আমি ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন? জোরে বলেন। যখন নাকি বলছে যে আমি ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। আবার বন্ধুগণ, নবীজি ভাবলেন যে আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে হায়াতুল নবী এখনো পর্যন্ত আমি ঠিকই তো আছি। আমার সাহাবী আমার সামনে কাহানি কথা বলছে, কথা কি বুঝতে পারছেন? এখনই তোমাদের অন্তত আমার মরার পরে জানি কি হয়ে যায়। তিনি খোদা ডাকার একজন খোদা মেয়ে দিকে আসলো, তুমি কি ছিলা? সে বলছেন আমি জানি। এখন নবীজির পক্ষে একজন সাক্ষী, ইহুদির পক্ষে সাক্ষী নাই। কথা কি বুঝতে পারছেন? ইহুদিও বলতে পারে না যে কি তুমি ছিলা। খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি ছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তো ছিলা না। এমন সময় এই দুই জনের বাকবিতণ্ডার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় মেসেঞ্জার হযরত জিবরাইল আলাইহিস সালামকে সেই জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন আর বললেন, খুযাইমা দুঃসাহাবাতাই, এই খুযাইমা আজ থেকে যে কোনো জায়গার মধ্যে সাক্ষী দিবে, এই খুযাইমার একা সাক্ষী দুইজন সাক্ষী হিসেবে করতে হবে। চিল্লা করে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হতভম্ব হয়ে গেলেন। বাবা বলছে খুযাইমা দিল মিথ্যা সাক্ষী, অথচ খুযাইমার মর্যাদা বলল কেন? খুযাইমাকে জিজ্ঞাসা করল, খুযাইমা তুমি কি সাক্ষী ছিলা? তুমি ওই জায়গায় ছিলা? খুযাইমা বলছে আমি জানি না। খুযাইমা সে বলছে আমি জানি না। তুমি সাক্ষী ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান বাড়াইলো কেন, মর্যাদা বাড়াইলো কেন, সেটা আমার দেখার বিষয় না। কি বলো? জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন স্বয়ং মেসেঞ্জার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আর ওখান থেকে বলছেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযাইমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, খুযাইমা কিভাবে সম্ভব? এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, সম্ভব কিভাবে তুমি বলো না একটু? খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার পক্ষে সম্ভব না, আমি কিছু জানি না, তবে আমি ছিলাম, এটাই আমি জানি। চিল্লা বলো সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযাইমা কি বলো তুমি? যেটা বলছো সেটাই ঠিক। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে, তুমি জানো? কি সেটা তো আমার দেখার বিষয়। হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও খুযাইমা আসলে মূল বিষয়টা কি আমাকে একটু বলো। হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে গিয়ে নবীজির হাত ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে কোন বিষয় আমি জানি না, এটা আমার দেখার বিষয় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা সময় ছিল এমন, আমরা গাছের পূজা করতাম, মাছের পূজা করতাম, দেবদেবীর পূজা করতাম, চন্দ্র সূর্যের পূজা করতাম। এই দুনিয়ার মধ্যে এমন কোন কাজ বাকি নেই, পাপ অঙ্গিলতার যেটা বাদ দিয়েছি। গাছের পূজা করতাম, মাছের পূজা করতাম, দেবদেবীর পূজা করতাম, চন্দ্র সূর্যের পূজা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে আসেন, আপনি আমাদের মাঝে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একজন আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই দুনিয়ার মধ্যে যে সমস্ত ভালো কাজ করব, খারাপ কাজ করব, সমস্ত কাজের একটা ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে পরে আবার হাসরের ময়দানে উঠাবেন। জোরে বলেন ঠিক কি না? হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মূল বিষয় না, তবে এটা আমার বিষয়। আমরা কোন বিষয়ে জানতাম না, কোন বিষয়ে পারদর্শী ছিলাম না। এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা চিনতাম না, জান্নাত জাহান্নামের কোনো কথা আমরা জানতাম না। এই দুনিয়ায় ভালো কাজ করলে পরে কিয়ামতের
দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা প্রতিদান দিবেন, গুনাহের কাজের জন্য একটা প্রতিদান দিবেন জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এমন পাপ পঙ্কিলতার মধ্যে ডুবেছিলাম, আপনি আমাদের মাঝে আসলেন, এক না দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আপনি আমাদেরকে জানিয়েছেন। আমরা কোনদিন আল্লাহ রব্বুল আলামিনকে দেখি নাই, জোরে বলেন ঠিক কিনা? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, হাসর নাসর কিছুই দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, সমস্ত না দেখা বিষয়গুলি আপনি আমাদেরকে জানিয়েছেন। আপনার কথায় যদি এত বলি কারণ বিশ্বাস করে নিতে পারি দেখি নাই, তারপরেও বিশ্বাস করে নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনার বাজারে ইহুদির সঙ্গে একটা উট নিয়ে চুক্তি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বিষয়টা কেন বিশ্বাস করে নিতে পারি না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুযাইমার ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ও জিবরাইল তুমি চলে যাও আমার বিশ্ব নবীর কাছে পানি পৌঁছাও। আজকে থেকে এই খুযাইমা যদি কোনো ইসলামিক বিষয়ে সাক্ষ্য দেয়, এই খুযাইমা একটা সাক্ষী দুইজন সাক্ষী হিসেবে গণ্য হবে। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাগুলিকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, যতটা ভয় করা সম্ভব ততটা ভয় করো। আর একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হয়ে মরিও না। তাহলে প্রথমে যে কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবেন? প্রত্যেকটা ইবাদতের সঙ্গে তাকওয়ার সম্পর্ক। কথা কি বুঝতে পারছেন? নামাজ পড়বেন, সেখানে তাকওয়া; রোজা রাখবেন, সেখানে তাকওয়া; কুরবানি দিবেন, সেখানে তাকওয়া; হজ করবেন, সেখানে তাকওয়া। সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াকে ফিট করে দিয়েছেন। চিল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।